কোরআনগঞ্জ থেকে আমি কিন্তু এখন তাফসির কাজে আসি। আমার ছেলে বড়টা কামিল পাস করছে ইমরান মান্নাসে ঢাকায়, ছোটোটা কামিল পাস করছে মাস্টার মান্নাসে রংপুরে, ওটা মনে বহু মাস্টার্স। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুম্মার দিনে বহু লোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনতে সময় দেয়, আনতে আর সময় আছে, আসতে পারবে তারা হয়তো। আজ আমরা আসছি, আমরা সবাই একটু সঠিক আগে আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবী ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমাদের এই জুম্মার দিনে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কিছু বিষয় বলবো সে রেকর্ড সম্পর্কে মানুষের কথা, একটা মানুষ কথা বলার সঙ্গে সঙ্গে ক্যামেরা কাছে লিখতেছেন, রেকর্ড হচ্ছেন, ক্যামেরা হচ্ছেন, এইসব কিছু বলবো আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আর-রহমান আয়াত নম্বর 4, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করিয়াছি আর কথা বলা শিখাইয়াছি। এমন একটা বোবা আছে, কথা বলতে পারে? পৃথিবী এমন কিছু নাই যে তাই কথাটা ঘুরতে পারে না, আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 36, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিঃসন্দেহে মানুষের সর্বশক্তি দর্শন শক্তি বা অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিয়ে হইতে হবে। কান দিয়ে কি শুনেছেন, চোখ দিয়ে কি দেখেছেন, মুখ দিয়ে কি বলেছেন, হাত পা দিয়ে কি করেছেন, সব কিছু হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুটো কান দিয়েছে, কত সুন্দর কান দিয়েছেন। আমরা কি শুনতেছি কান দিয়ে? ভালো মন্দ কি শুনতেছি? আমি তাফসীরে যাব না, খুব সংক্ষেপ করতেছি আর কি। কি শুনতেছি? ভালো মন্দ। যে ভালো শুনি ভালো, মন্দ শুনতে মন্দ, দুইটা তো আছে, কিন্তু আল্লাহ পাক হিসাব নেবেন, ভালোর হিসাব নেবেন, মন্দর হিসাব নেবেন। কান দিয়ে কি শুনেছি, চোখ দিয়ে কি দেখেছি, আমরা কত বই দেখছি, কত কি দেখতেছি না, টেলিভিশন দেখতেছি না, কি ভালো কতটুকু মন্দ কতটুকু কি দেখতেছি, আল্লাহ পাক হিসাব নেবেন। মুখ দিয়ে কী বলতেছি, আল্লাহ পাক এর হিসাব নেবেন। হাত পা দিয়ে কী করতেছি, আল্লাহ পাক এর হিসাব নেবেন। সূরা বাকারা আয়াত নম্বর 264 আয়াতে বলছেন, আল্লাহ পাক বলেন ওয়াইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফিহু হাসিবকুম বিহিল্লাহ। তোমার মনের ভিতরে আমি কল্পনা করো, সেটা প্রকাশ্যে করো অথবা তুমি গোপনেই করো, যাই তুমি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাবও নেব। কল্পনা হিসাব আমরা কি জীবনে জানতাম না? আমরা জানতে জীবনে শুনছি, কল্পনা হিসাব নেবে আল্লাহ পাক। সূরা বাকারা 264 আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা কী করবো? কল্পনা হিসাব নেব, হিসাব আল্লাহ পাক ছাড়বেন না, হিসাব নেবেন। সূরা আর-রহমান আয়াত নম্বর 31 আল্লাহ পাক বলেন সানাবুরু লাকুম আইয়ুহা সাকালান। হে জিন ও ইনসান, আমি শীঘ্রই তোমার হিসাব গ্রহণ করবো, হিসাব মাপ না, হিসাব নেব। সূরা কিয়ামা আয়াত নম্বর 36 আল্লাহ পাক বলেন আইয়াসাবুল ইনসানু ইউতরাকা সুদান। মানুষ কি মনে করে যে আমি এমনি হিসাব ছাড়িয়ে দেবো? কখনো না, আমি হিসাব নেব। কথা বুঝে যায় আমার? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমার মনের ভিতরে যে কল্পনা করো, সেটা প্রকাশ্যে করো অথবা তুমি গোপনেই করো, যাই তুমি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাবও নেব। হিসাব নেওয়ার পরে যারে খুশি তারে আমি ক্ষমা করে দেব, আর যারে খুশি তারে আমি শাস্তি প্রদান করব। সমস্ত ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন। আগে একটা আকিদা ছিল আমার পীর বেটা পার করবে, সেটা এখন কমে গেছে আস্তে আস্তে। এখন একটা আকিদা আছে কি আমার ছেলে দুটো কামিল পাস করছে, এ পার করবে। ফের একটা আকিদা আছে হাবিজ সাহেব পার করবে না। আল্লাহ পাক
রব্বুল আলামিন সূরা বাকারা 295 আয়াতে বলেন, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও তার জমিন ও তার, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন তার সামনে তার বিনা অনুমতিতে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক মানুষের আগে সব জানেন। জানেন না? এই যে আমার বা তোমার এই যে জন্ম থেকে শুরু করি বা নিম্নত 12 বছর বয়স থেকে শুরু করি পর্যন্ত কী করছি কে জানে? আমাদের বাবা মা জানে? স্ত্রী পুত্র জানে? কে জানে? কেউ জানে না, শুধু আল্লাহ জানে। উনি জানেন, আগেও জানে, পেছেও জানে, উনি জানেন, উনি বিচারক, উনি সাক্ষী, আর কেউ জানে? তাহলে পীরবেটা কী ব্যাপার করে আমাদের? এটা ভুয়া আলাপ। কোরআন যা বলতেছে, আল্লাহ পাক বলেন সূরা কফ আয়াত নম্বর 18, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সমস্ত কথা রেকর্ড হচ্ছে, ক্যামেরা হচ্ছে। একটা কথা বলার সঙ্গে নিম্নত 12 বছর বয়স থেকে, 10 বছর তো নামাজের হুকুম, হর পিটাপিটি করতে 12 বছর যায়, নিম্নত 12 বছর বয়স থেকে শুরু করি পর্যন্ত একটা কথা বলার সঙ্গে সঙ্গে ক্যামেরার কাছে মিলে রাখতেছেন, রেকর্ড হচ্ছেন, ক্যামেরা হচ্ছেন। এটা আমার জীবনে শোনেন নাই। যা শোনে তার জন্য নতুন, তার জন্য জানিয়ে দেওয়া, যা শোনে তার জন্য নতুন। রেকর্ড হচ্ছেন, ক্যামেরা হচ্ছেন। শেখ সাহেবের রেকর্ড না, এটা আল্লাহ পাকের রেকর্ড। যদি কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি বলে যে আল্লাহ পাক তোমার ফেরেশতা বেশি লাগছে, বলতে পারে না? কেন বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত এখান থেকে কিয়ামত সবাই তো উঠবে এক মাঠে। মানুষ তো ফাজিল, প্রশ্ন করতেই পারে। আর যদি একটা ক্যামেরা দেখা হয়, কিয়ামত বসে বলবে যে না আল্লাহ আপনার যে বলছেন রাইট, আর দেখতে চাইনি আমরা, আর আমার বুদ্ধি আছে দেখার, সব রাইট যা বলছেন চাই না। আল্লাহ পাক কী করবেন? রেকর্ড করবে, ক্যামেরা করবে ফেরেশতা। তাহলে আমরা যা কাজ করতেছি, এই যে আমরা হাঁটি যাইতেছি, এই যে মনে করো যে আমরা 12 বছর বয়স থেকে যে হাঁটি গেছি আসছি, যা করছি সব এগুলো হচ্ছে ক্যামেরা হচ্ছে। ক্যামেরার আপনি লাগতেছেন, এগুলো হচ্ছে ক্যামেরা হচ্ছেন। তো এই যে ক্যামেরা যে হচ্ছেন, তাহলে আমরা টিভি পর্দা বসিয়েছি, এটা ক্যামেরা হন নাই? বিভাগে আলাপ করতেছি বাজার বসে, ক্যামেরা হন নাই? রেকর্ড হন নাই? সব হয়েছে। তা আমি আশা করি যে এই রেকর্ডের দ্বারায়, এই যে আয়াতের দ্বারায় হয়তো আর আগামীতে আমরা তওবা করবো যে আল্লাহ যা দেখছি আর আমরা দেখবো না, যা ভেবে বিভাগে আলাপ করছি আর করবো না, এই বুঝে না? তা আমি এটা আশা করি, কিন্তু আমরা যা বিভাগে আলাপ করছি ঘাটে বাজারে না করবো না। কেন? ক্যামেরা করে দেখতেছে, রেকর্ড হচ্ছেন, ক্যামেরা হচ্ছেন, সব তো হয়ে আসছে। এই মনে করো 12 বছর বয়সে, অত আমার বয়স 60 পার হয়েছে, এ পর্যন্ত ক্যামেরা হয়েছে, আগামীতে যত বছর থাকবো অত ক্যামেরা হইবে। তার জন্য না হয় আমরা যেন বিভাগের আলাপ না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন আয়াত নম্বর 19, ইয়ালামু খায়নাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার মনে হয়তো কি জিনিস গোপন করো আর চক্ষু তোমার কী লুকাচুরি করে, আমি আল্লাহ টের পাই। উদাহরণ দেওয়া যায়, আমাদের গ্রামের বাড়ি, এখন মনে করো যে সন্ধ্যার সময় ভোয়ালের ফুল সময় ক্রিয়া করে না, কাঠের কালেল দিয়ে ইয়া করে জলে থই, ওই সময় একটা মুরগি ফেলা চাইছি না, মুরগির ফাল ডাক দিছে, এই জন্য ডাকা নিয়ে মারি ফেলাবো, হঠাৎ মরি গেছি। এমন লোকে চড়াই মসজিদ যদি আমি প্রকাশ করি, কি কাজে লাগবে? বিরাট কাজে হবে। কী করলো উনি? তোর যাবে তোর থুইয়া যা নামাজ পড়ে এসে এখন তার দর করতেছে। ভাই কী করতেছেন? যে ওখানে গিয়ে বসে খোঁড়াটা বা গরু খোঁড়াটা পাল্টে দেবে দেখছে, এখন দিয়ে দর খুঁড়িয়া ওই মুরগিটা পোতাইলো। কেউ দেখলো? কে দেখছে? মানে আল্লাহ দেখছে। সব মনে মধ্যে কিন্তু গোপন করো আর চোখে তোমার কী লুকাচুরি করে, আমি আল্লাহ টের পাই। আমি তোমার বাড়িতে আসছি, বসছি, আগে কিন্তু কারোর বাবা দেখেননি, কারোর এখন হচ্ছে কপাট, বসেই আছি। এই চাষা বলতেছে কি বাবা কী জন্য আসছে? বাবা খন্তিটা বেরিয়ে আসছি, এরকম আছে না? বসে আছি, এখন এইখানে চোখ মরবে না ছেলে মেয়ে, কপাটা আওয়াজে দাও, কিন্তু খন্তি দেখা যাওয়া লাগছে। আওয়াজ দিল তো বাবা বুঝেন না, যা কার যে ক্ষতি দেওয়া মানে 10 ঝুলি খন্তি কায় করতে নিয়ে যায়, এটা করিনি নাকি? আমি চলে গেলাম। এই চোখ মাঝে কে দেখলো? সে আল্লাহ পাক। তা খালি খন্তি দিয়ে নয়, আর এই মুরগি পোতা নয়, সব দিক দিয়ে কী লুকাচ্ছে আল্লাহ, আমি আল্লাহ মিটের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজাল আয়াত নম্বর 8, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্যতম ভালো কাজ এটা বাদ যাবে না, ক্ষুদ্রতম খারাপ কাজ এটা বাদ যাবে না, কিয়ামতের দিন সব কিছু উপস্থিত করা হবে, সমস্ত ক্ষমতা হবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি বেশি বাড়াবো না, আমার সময় নাই। কিয়ামতের দিন যখন দ্বিতীয়বার সিংহায় ভোগ দেওয়া হবে, তখন মানুষ দলে দলে বেরিয়ে আসবে, আর প্রত্যেকের গলা প্রত্যেক আল্লাহ নামাজ ঝুলানো থাকবে, নিজের আমল নিজেই করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 16,
বনি ইসরাইল। আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার নিজের কর্মলিপি নিজেই লেখো, নিজেই পড়ো, নিজের হিসাব নিজেই যথেষ্ট। এই যে আল্লাহ পাক বলছেন নিজের হিসাব নিজেই যথেষ্ট, এখানে আমি বুঝা যায় আমার এই যে আমরা যে আসি মোটামুটি বিজু কজন আসি, মাথা হালে চিন্তা করি, বলতে পারবো না আমার নেহের পাল্লা ভারী হবে না বদির পাল্লা ভারী হবে, অবশ্যই বলতে পারবো, কিন্তু নিজেই যথেষ্ট। ওই সময় যে ব্যক্তি ইংলিশ ভাষী হোক, আরবি হোক, বাংলা হোক, যাই হোক, সে কিন্তু আমলা করতে পারবে। আল্লাহ রাব্বুল বলেন সূরা কারিয়াতে 7 মাথায় বলেন আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফামুহাবিয়া, যাদের পাল্লা হালকা হবে তার জন্য হাবিয়া। তার মধ্যে নিজেই বলতে পারি আমার নেকের পাল্লা হালকা হবে, বদির পাল্লা হালকা হবে। আল্লাহ তো বলছেন, আমরা বলতে পারি, কিছু বলতে পারি না অবশ্যই। তাহলে আমরা কি করি? আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফামুহাবিয়া, যার পাল্লা হালকা হবে তার জন্য হাবিয়া। আমার তো পাল্লা হালকা, কেউ বলতে পারবো যে আমার পাল্লা ভারী আছে? হালকা আছি আমরা মানুষ, কী করছি আমার শহরের মানুষ, আমার তো এখন অসহায়। আচ্ছা, আল্লাহ বাস এখন কী করি আমরা? পাল্লা হালকা এইভাবে আমার লক্ষ্য নাই, কিন্তু লক্ষ্য কী দেখে বহুদিন পর আমার চাচার দেখা হয়ে গেল, ভাইয়ের দেখা হলো, ভাই কেমন আছে, বন্ধু দেখা হয় না, আর ভাই কেমন আছে? হ্যাঁ ভাই আমার 3টে ছেলে মেয়ে, একটা আমেরিকা, একটা ফ্রান্সে, একটা ব্রিটেনে কাজ করে, প্রতি মাসে 3 লক্ষ টাকা পাঠিয়ে দেয়, এই করছি ও করছি বুকে তমুক করছি, এই গল্প করে না, সম্পত্তির গল্প করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনতাহির আয়াত নম্বর 3 বলছেন লান তানফাকুম আরহামুকুম আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না, অবশ্যই কোনো ফায়দা হবে না। কিয়ামতের দিন তোমার ধন, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মাল সম্পদ বেশি ধরনের চালিয়ে দেবে। তবে আমাদের কী করছে? আলিয়ামালাইল ফাহু মানু ওয়ালা মানু, কিয়ামতের দিন ধন সন্তান সম্পত্তি কোনো কাজে লাগবে না, শুধু আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল নাই আমাদের কিছুই নেই। আল্লাহ নবীর কাছে কোরআন নাযিল হয়ে গেল, সূরা আহকাম আয়াত নম্বর 9 কুল মা কুনতুম বিদাম মিনার রাসূল। আল্লাহ নবী বললেন ও আমার আহলে বায়াত, মা ফাতেমা, হাসান আলী, শুনো, এই মুহূর্তে কোরআন নাযিল হয়ে গেল, আমি আমার নতুন রাসূল না, আমার আগে অনেক নবী চলে গেছে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে আমার সাথে কী ব্যবহার করে, আর এও জানি না তোমাদের সঙ্গে কী ব্যবহার করে। ও আমার মা ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে তোমাদের নাজাতের ফয়সালা হবে না। ও আমার নাতি হাসান হুসাইন, মুহাম্মদ সাল্লামের নাতি হিসেবে তোমাদের নাজাতের ফয়সালা হবে না। ও আমার জামাই আলী, মুহাম্মদ সাল্লামের জামাই হিসেবে তোমাদের নাজাতের ফয়সালা হবে না। শুধু আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে। আমল যদি খারাপ হয় কান্নাতি গাছ জামাই দেখা হবে না। আর আমরা কি আকিদা করি আমার চাষা আলেম হয়েছে ওই পার হবো না, না, ভুল আকিদা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হইলেন, বললেন আলী শোনো, যদি আমি মারা যাই, আমি বাঁচবো না, মারা যাবো, আমি অসুস্থ আছি, যদি আল্লাহ না করে আমি মারা যাই, তো গভীর রাতে কয়েকজন সাহাবী ডাকে জানাজা দিয়ে দাফন করি, আর কবরের চিহ্ন রাখিও না, মানুষজন বলতে পারে না যে নবীর বেটি ফাতেমা এত বড় লম্বা, এত বড় সব। তাই করা হইল। আবু যার গাফফারি কবরের নাম নামিয়ে পরিষ্কার করে দিয়ে বললেন এই কবর হোশিয়ার, তুমি কি জানো আর কে কবর যাচ্ছে? আসাদুল্লাহ গালিবের স্ত্রী হাসান হোসেনের মা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, কবর হোশিয়ার, খবরদার বেয়াদবি করবি না, এই কথা থাপাতেছে। কবর থেকে অবস্থা আবুজার আমি চিনি না, আসাদুল্লাহ গালিবের স্ত্রী আমি চিনি না, হাসান হোসেন মা আমি চিনি না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি চিনি না। আমি চিনি আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় পবের মাটি ফসল মাটি এমনভাবে চাপ দেবে দুনিয়ার সব সুখগুলি একসঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। আর মেশকাত শরীফে হাদিসে আসছেন যে এই যে হাড়টা আর বুকের হাড় যেটা আছে এইভাবে চাপি যাবে, এই হাড় ওহার ভেতরে চাপি যাবে, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত এই হাড় খুলবে না। যাও আমার সময় নাই, আমি যা বললাম কোরআন থেকে আলাদা মাফ করে দেয়, ভুল ভ্রান্তি হলে গেলে তোমরা আমাদের দোয়া করবেন, আমি তোমার পাশের ভাই ছেলে পেলে চেনে না হতো, আর আমরা কী করি আমল করার চেষ্টা করি। ও আমার আল্লাহ ইল্লাহ বলা বাবা কিছু বলো তুমি, আর যাই আসেন তা বসে এলে গেলে বসবার দেন, হয়তো সুন্দর সময় দেওয়া হবে। মানুষ আমাদের ব্যর্থতা আমার ওখানে একটা ইয়ে নাই, দোষ আমাদের নাই, ইসলামের দোষ নাই, আমার দায়ী নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা